ভেবে দেখেছো মৌমাছি মানুষকে হুল ফোটানোর পর কেন মরে যায়? তো দেখুন কি হয়, যখন মৌমাছি অন্য কোনো প্রাণীকে হুল ফোটায় তখন মৌমাছির কোনো ক্ষতি হয়, কারণ অন্য প্রাণীদের ত্বক পাতলা হয়। কিন্তু মৌমাছি যখন কোনো মানুষকে হুল ফোটায় তখন মৌমাছির হুল বাইরে বের করতে পারে না। মৌমাছির হুল এমন ভাবে তৈরি যা সহজেই ভিতরে ঢুকে পড়ে কিন্তু বাইরে বের হতে পারে না, কারণ মানুষের ত্বক অন্যান্য প্রাণীদের থেকে কিছুটা মোটা হয়। মৌমাছি যখন জোর লাগিয়ে হুল বাইরে বের করতে চায় তখন তার দেহ দুভাগে ছিঁড়ে যায়, যার কারণে মৌমাছি মারা যায়। ভেবে দেখেছো মৌমাছি মানুষকে হুল ফোটানোর পর কেন মরে যায়? তো দেখুন কি হয়, যখন মৌমাছি অন্য কোনো প্রাণীকে হুল ফোটায় তখন মৌমাছির কোনো ক্ষতি হয়, কারণ অন্য প্রাণীদের ত্বক পাতলা হয়। কিন্তু মৌমাছি যখন কোনো মানুষকে হুল ফোটায় তখন মৌমাছির হুল বাইরে বের করতে পারে না। মৌমাছির হুল এমন ভাবে তৈরি যা সহজেই ভিতরে ঢুকে পড়ে কিন্তু বাইরে বের হতে পারে না, কারণ মানুষের ত্বক অন্যান্য প্রাণীদের থেকে কিছুটা মোটা হয়। মৌমাছি যখন জোর লাগিয়ে হুল বাইরে বের করতে চায় তখন তার দেহ দুভাগে ছিঁড়ে যায়, যার কারণে মৌমাছি মারা যায়।